সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে। টস করে এখন রিলিজ দিতে হবে, কেন দেই না? আমি তো হল পাবো না, এই জন্য দেই না, হল বন্ধ থাকে। মহান জাতীয় সংসদের এমপি কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে। সিনেপ্লেক্স হিন্দি ছবি, ইন্ডিয়ান ছবি এবং ইংলিশ ছবি চালাচ্ছে। বাংলার হল যেগুলা সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলো পরিচিত, সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে। 40 থেকে 50টা হল আছে, বাদবাকি 70-80টা হল ঈদ উপলক্ষে খোলে। তাহলে ঈদেই কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে না? ঈদে 11টা ছবি রিলিজ হবে। খসরু ভাই সেদিন একটা ভালো কথা বলছে যে টস করে এখন রিলিজ দিতে হবে। যদি এতগুলা ছবি রিলিজ হতে আসে তাহলে টস করতে হবে। এখন অবস্থাটা এরকম হয়েছে, মানুষ সবাই বসে আছে ঈদে ছবি রিলিজ দিবে। এটা কেন? সারা বছর কি চলচ্চিত্র চলে নাই বাংলাদেশে? আপনারা যারা আছেন মুরব্বী, আপনারা বলেন, সারা বছর কি বাংলাদেশে ছবি চলে নাই? পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, বিভিন্ন আরও যে দিবস, 25শে ডিসেম্বর, এসব দিনে কি ছবি চলে নাই? এখন কি কেউ রিলিজ দেই আমরা? আমি নিজেই তো দেই না। কেন দেই না? আমি তো হল পাবো না, এই জন্য দেই না, হল বন্ধ থাকে। এরপরে আসেন সিনেপ্লেক্সের কথায়। সিনেপ্লেক্স পেয়ে গেছে মনোপলি। সিনেপ্লেক্স সে সুবিধা নিচ্ছে, সে ব্যবসায়ী, সে তো ডাইরেক্ট বলছে আমি তো ব্যবসা করতে আসছি, যেই পণ্য আমার এখানে চলবে সেই পণ্য আমি চালাবো। তার মানে কি? তার মানে চলচ্চিত্রের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই। সে ব্যবসায়ী, তো মেনে নিতে হবে সে ব্যবসায়ী। তাহলে কি করতে হবে? আইদার তার সাথে ব্যবসা করতে হবে, সে যে নীতিতে ব্যবসা করতে চায় সেই নীতিতে ব্যবসা করতে হবে, নর তার ওখানে বাংলা চলচ্চিত্র দেওয়া বন্ধ করতে হবে। দেব না আমরা বাংলা চলচ্চিত্র। তা না হলে তার সাথে ব্যবসা করতে হবে। ব্যবসা কেমন করে? সে তো হিন্দি ছবি চললে প্রথম সপ্তাহে 60% দেয়, বাংলা ছবিরে 45% কেন দেয়? এই কোশ্চেন কি কেউ কখনো করছেন? হিন্দি ছবিটা তো 60% দেয়, কেন? বাংলা চলচ্চিত্রের দোষ কোথায়? সে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এমপি, জাতীয় সংসদের এমপি, মহান জাতীয় সংসদের এমপি, কিন্তু বাংলা চলচ্চিত্রকে মনে হয় না ভালোবাসে। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসলে 2টা ছবি বানানোর পরে 3য় ছবিটাও বানাইতো। সে ছবি বানায় না, সে ব্যবসা করে। তো ব্যবসায় যদি করবেন তাইলে এক্স্যাক্ট ওয়েতে ব্যবসা করেন। ট্যাক্স কাটলে ট্যাক্সের রিসিট দেন, ভ্যাট কাটলে ভ্যাটের রিসিট দেন, সেটাও কিন্তু দেয় না। সে ট্যাক্স কেটে আমাকে চেক দিচ্ছে, সেই চেক আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আমাকে তার এগেনস্টে আবার ট্যাক্স দিতে হচ্ছে। এই উত্তর তার কাছে নাই। কেন? আমরা কখনো কোশ্চেন করছি সম্মিলিতভাবে? ট্যাক্সের সার্টিফিকেট দেন আপনি। আমার সিনেমার টিকিট বিক্রির টাকা থেকে আপনি যে ট্যাক্সটা কর্তন করলেন সেই সার্টিফিকেটটা দেন। আমরা কেউ কোশ্চেন করছি? কোনোদিন কোশ্চেন করি নাই। কেন করি নাই? কারণ আমরা দুর্বল, আমাদেরকে সবল হতে হবে।